সেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি। তো ইনভার্টার টেকনোলজিটা কিন্তু হচ্ছে বড় একটা পরিসর, তাই না? এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টাতে কিন্তু আসলে হচ্ছে ইনভার্টারটা আসলে সঠিকভাবে দেওয়া পসিবল না। সো এটা হচ্ছে বড় একটা পরিসর। আমি যেটা করতে পারি যে আপনাদেরকে এই ইনভার্টার টেকনোলজি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিতে পারি। তো ইনভার্টার টেকনোলজিটা মূলত হচ্ছে 3টা ধাপে কাজ করতেছে। প্রথমে যেটা যে ডিসি ইনভার্টার টেকনোলজি। তো আমাদের হচ্ছে ইনভার্টার টেকনোলজি যেটা বা ইনভার্টার এসিতে আমাদের হচ্ছে সোর্স হিসেবে আমরা কি করি, ডিসি সোর্স দেই। কিন্তু আমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা থাকে এই কারেন্টটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, তাই না? বিদ্যুৎ কিন্তু বা কারেন্ট কিন্তু মূলত হচ্ছে 2 প্রকারের হয়। একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্ট কি, একটা ফেজ একটা নিউট্রাল, তাই তো? আমাদের অ্যাজ ইউজুয়ালি বাসা বাড়িতে যে লাইনগুলো থাকে এটা অল্টারনেটিং বা এসি কারেন্ট না? কিন্তু অন্যদিকে আমার ডিসি কারেন্ট যেটা সেটা কি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো প্রান্ত থাকে, তাই না? সো আমার কিন্তু এই যে ইনভার্টারটা এখানে কিন্তু আমি সোর্স হিসেবে আমার ডিসিটাই দিতে হয়, কিন্তু আমাদের বাসা বাড়িতে কিন্তু ডিসি সোর্স থাকে না, যার কারণে এই অল্টারনেটিং কারেন্ট যেটা এই এসি কারেন্টটাকে আমরা ডিসিতে কনভার্ট করে নিই। সো এখানে কিন্তু তাই। তো এরপরে যেটা যে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের নন ইনভার্টার এয়ার কন্ডিশনিং যেটা, এটা কি করি আমরা যখন আমরা এসিটা চালু করি তখন একটা সেটিং টেম্পারেচার সিলেক্ট করে দিই, তাই না? সেটা 22, 24 বা 26 যেটাই হোক, তাই না? যখন আমাদের হচ্ছে এসিটা চলে তখন ঠান্ডা দিচ্ছে, তাই না? ঠান্ডা দেওয়ার পরে যখন 22 বা 24 বা 26 যে টেম্পারেচারটা সিলেক্ট করে দিলাম ওই টেম্পারেচার যখন হয়ে যায় তখন কি করে, কম্প্রেসরটা বন্ধ করে দেয় না? তার মানে কিন্তু আবার হচ্ছে তাপমাত্রাটা তখন কি করে, বাড়তে থাকে। সো আলটিমেটলি কিন্তু হচ্ছে তখন আমার এই যে তাপমাত্রা যে পরিবর্তন বা তাপমাত্রা কিন্তু আমরা তখন নিয়ন্ত্রণ করতে পারতেছি না, তাই না? কিন্তু ইনভার্টার টেকনোলজিতে কি করতেছি, আমরা যে টেম্পারেচারটা সিলেক্ট করে দিচ্ছি এই টেম্পারেচারের আশেপাশে টেম্পারেচার রেখে কিন্তু এটা চলতে থাকে, তাই না? সো আমার কিন্তু হচ্ছে এই জায়গাটাতে তাপমাত্রার যে নিয়ন্ত্রণটা এটা কিন্তু হচ্ছে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি। ঠিক তেমনি ভাবে আমাদের কম্প্রেসরের যে গতিটা, কারণ কম্প্রেসরের সাথে কিন্তু আমার তাপমাত্রার হচ্ছে একটা সম্পর্ক আছে। কম্প্রেসর যত চলবে আমার কিন্তু হচ্ছে এসিটা সার্কুলেশন হবে, ঠান্ডা হবে, তার মানে আমার হচ্ছে রুমের ভিতরে তখন ঠান্ডাটা পাবো। সো আমার যদি কম্প্রেসরের গতিটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার কিন্তু ঠান্ডাটাও আমার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি, যেটা ইনভার্টারে আমরা এটা করতে পারি। তো আমরা বললাম যে হচ্ছে গতি নিয়ন্ত্রণ, আমাদের হচ্ছে কম্প্রেসরে বা মোটরের গতি নিয়ন্ত্রণ। তো মোটরের গতি নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের একটা সূত্র দিকে আসলে একটু খেয়াল করতে হবে। সূত্রটা হচ্ছে দেখেন, প্রথমে যেটা মোটরের স্পিড, মোটরের স্পিডটাকে যদি আমি n ধরি তাহলে n ইকুয়াল হচ্ছে 120 ইনটু মোটরের ফ্রিকোয়েন্সি। 120টা হচ্ছে কি আরপিএম। তার মানে আমার যখন হচ্ছে মোটরের আরপিএম আমি কিসে হিসাব করতেছি, মিনিটে হিসাব করি, তাই না? মিনিটে হিসাব করি না? সো আমার যখন হচ্ছে আমি সেকেন্ডে কাউন্ট করব তখন হচ্ছে 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড না? আর আমার কিন্তু একটা সাইকেল সম্পন্ন করতে একবার নিচে যাচ্ছে একবার উপরে যাচ্ছে। সো আমার কিন্তু ওখানে দুইটা অংশ আসতেছে। সো 60 ইনটু 2 তার মানে আমার কি 120 আসলো। এরপরে যেটা যে মোটরের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কিন্তু এখানে নির্দিষ্ট করা নাই, এখানে কিন্তু ভেরিয়েবল। সো আমার কিন্তু হচ্ছে সিঙ্গেল ইনভার্টারে যেটা 30 হার্জ থেকে শুরু করে আমি 100 হার্জ পর্যন্ত আমি কন্ট্রোল করতে পারতেছি। সো আমার হার্সটা যত কম করতেছি আমি, আমার কিন্তু হচ্ছে কম্প্রেসরের গতিটা বা মোটরের গতিটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? আবার পি বাই হচ্ছে পি ইকুয়াল হচ্ছে আমাদের পোল সংখ্যা, যেটা 4 পোল 8 পোল 6 পোল বিশিষ্ট হয়। তাহলে কিন্তু আমাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে হচ্ছে লেখা আছে যে মোটরের নিয়ন্ত্রণ, কিন্তু আপনি হচ্ছে এসিতে ব্যবহার করেন কম্প্রেসর। আসলে কিন্তু কম্প্রেসরের ভিতরে কিন্তু আমার একটা মোটর থাকে, তাই না? মোটর থাকে প্লাস হচ্ছে আমার একটা সিলিন্ডার থাকে। সিলিন্ডারের ভিতরে কি করতেছে, পিস্টনে ওঠানামা করে। পিস্টনে ওঠানামা যখন করে তখন এই যে আমি টোটাল সাইকেলটা আমি যে হচ্ছে রেফ্রিজারেন্ট ইউজ করতেছি বা যেটাকে আমরা বলি গ্যাস, সেটা কিন্তু আমরা কি করে সংকুচিত হচ্ছে। সিলিন্ডারের ভিতরে যখন আমি পিস্টনটাকে সংকুচিত করছি বা চাপ ক্রিয়েট করতেছি তখন কিন্তু এটা কি করতেছে, এটা উচ্চ চাপ এবং উচ্চ তাপে কি করতেছে, ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে চলে যায়, তাই না? কন্ডেন্সারে গিয়ে কি করতেছে, এই যে তাপটা এটা কি করে বাতাসে ছেড়ে দিচ্ছে। এয়ারকুল কন্ডেন্সার যেটা আমরা বাইরে স্থাপন করি সেটা কি করে, বাইরে যে বাতাসে এটা কিন্তু সেই হিটটা রিমুভ করে দেয়, তাই না? সো যখন এই হিটটা রিমুভ করে দিচ্ছে এই যে রেফ্রিজারেন্ট যেটা আছে কন্ডেন্সারে প্রবেশ করলো এটা কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করে বা লিকুইড হতে শুরু করে, তাই না?
লিকুইড হইতে হইতে কি করে এক সময় পুরোটাই লিকুইড হয়ে যায়, তখন যায় কোথায়? এক্সপানশন ভালভে, যেটাকে বলি আমরা ক্যাপিলারি, তাই না? তো ওইখানে গিয়ে কি হচ্ছে? এক্সপান্ড হচ্ছে, সম্প্রসারিত হয়। সম্প্রসারিত হলে কি হচ্ছে? আমার কিন্তু হচ্ছে এই জায়গাটাতে কি হয়? সাবকুল হয়, কিছুটা ভ্যাপার থাকবে, কিছুটা লিকুইড থাকবে। তার মানে আমার এক্সপানশনের যে অবস্থানটা গ্যাসের, এটা কিন্তু কিছুটা লিকুইড থাকবে, বাকিটা বাষ্প থাকবে। এরপর কি করতেছে? আমার ইভাপোরেটর আসতেছে, যেটাকে বলি আমরা এই যে ইনডোর যেটাকে বলি, সেখানে আসতেছে না? সো এখানে এসে কি করতেছে? আমাদের শরীর থেকে কিন্তু অনবরত একটা তাপ বের হয়, তাই না? যেটাকে বলি আমরা ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। এই তাপটা যখন হচ্ছে এসিটা কালেক্ট করে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার শরীরটা ঠান্ডা লাগে। তার মানে আপনি তখন ফিল করেন যে আপনি ঠান্ডার মধ্যে আছেন, তাই না? বা টোটাল রুমের যে তাপমাত্রাটা তখন মনে হয় যে না, তাপমাত্রা কমে গেছে, এভাবেই না? সো আমার কিন্তু হচ্ছে এই যে পুরো সাইকেলটা, এটা কিন্তু হচ্ছে মেইন প্রাণ কেন্দ্র কিন্তু আমার কম্প্রেসরটা, বা এই ভিতরে যে সিলিন্ডার আছে, পিস্টন আছে, এইটা, তাই না? সো আলটিমেটলি আমি যদি হচ্ছে মোটরের কথা চিন্তা করি, তাহলে কিন্তু হচ্ছে এই কম্প্রেসরটাও কিন্তু একটা মোটর, তাই না? সো আমার কিন্তু এইখানেও কিন্তু এই মোটরটা কন্ট্রোলিং হচ্ছে। আর এইখানে যে আমি কথা বললাম যে হার্জের কথা, যে 30 হার্জ থেকে 100 হার্জ পর্যন্ত, যখন হার্জ কমে যাচ্ছে তখন এটার আরপিএমটা কমে যাচ্ছে, পিস্টনের ওঠানামাটা কমে যাচ্ছে। আবার যখন হার্জ বেড়ে যাচ্ছে, এটা আবার কিন্তু হচ্ছে তখন বেড়ে যাচ্ছে। সো আমার কিন্তু এই হার্জটা কিন্তু আমার কি করতেছে? আমাদের আলটিমেটলি হচ্ছে আমাদের এয়ার কন্ডিশনিং এ ইনডোরে হচ্ছে কয়টা সেন্সর ইউজ করি? 2টা, তাই না? একটা 15K আর একটা 20K। আর আউটডোরে আমরা 3টা সেন্সর ইউজ করতেছি, তাই না? একটা 15K, 20K আর 50K। ডিসচার্জে যেটা ইউজ করি সেটা 50K, তাই না? তো আমার কিন্তু হচ্ছে এইখানে কিন্তু এই যে টোটাল যে সেন্সর গুলো ইউজ করতেছি, এই সেন্সর গুলোর মাধ্যমে কিন্তু একটা সংকেত সৃষ্টি হয়, তাই না? বা একটা সিগন্যাল ক্রিয়েট হয়। এই সিগন্যালটা অনুযায়ী কিন্তু আমার হচ্ছে এই যে হার্সটা ফিক্সড হবে, মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে কিন্তু হার্সটা ফিক্স হয়ে যায়। তো ইনভার্টার আসলে 3 প্রকার হয়ে থাকে: স্কয়ার ওয়েভ ইনভার্টার, মডিফাই সাইন ওয়েভ ইনভার্টার এবং পিওর সাইন ওয়েভ ইনভার্টার। স্কয়ার ওয়েভ ইনভার্টার যেটা, এটা মূলত হচ্ছে কম সংবেদনশীল লাইটিং এবং হিটিং অ্যাপ্লায়েন্সের জন্য ব্যবহার করে থাকি। আর আমরা এয়ার কন্ডিশনিং এ যেটা ব্যবহার করি, এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ। এর পাশে যে সাইনগুলো দেওয়া আছে, আমরা যদি অসিলেটরের মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা কারেন্টের প্রবাহটা দেখি, তাহলে কিন্তু এরকম দেখা যায় না? এরকম ভাবে কিন্তু দেখা যায়। ইনভার্টার প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র, এটা মূলত হচ্ছে আমাদের প্রথমে বলেছিলাম, এখানে কিন্তু সোর্স হিসেবে আমরা কি করতেছি? ডিসি দিচ্ছি না? সো আমার যেখানে সে ডিসি সোর্স আসে, সেখানে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আর যেটা বলেছিলাম যে এটা কিন্তু হচ্ছে মূলত আমাদের বাসা বাড়িতে যে লাইনটা থাকে, এটা হচ্ছে এসি কারেন্ট 50 হার্জ থাকে, তাই না? 50 হার্জ থাকে না? সো এই 50 হার্জটা কিন্তু আমার ফিক্সড করা থাকে, যার কারণে আমার মোটরের যে কন্ট্রোলিংটা, আমার যে আরপিএমটা নিয়ন্ত্রণ, সেটা কিন্তু আমি করতে পারতেছি না। এই জন্য এক্সট্রা ডিভাইস অ্যাড করে এই হার্সটাকে কিন্তু আমি কম বেশি করতেছি, তাই না? তো এই হার্সটা যখন কম বেশি করতেছি, তখন কিন্তু আমার আরপিএমটা কন্ট্রোল হচ্ছে, আরপিএমটাকে আমি আমার মতো করে আমি ইউজ করতে পারতেছি। সো আলটিমেটলি কিন্তু হচ্ছে যেখানে যে ডিসি সোর্স আছে, সেখানে কিন্তু আমরা এই যে ইনভার্টারটা, সেটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া যে ফ্রিজ, ডাটা সেন্টার, এয়ার কন্ডিশনিং, এগুলোতে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তো ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি, দেখেন প্রথমে যেটা একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে এই যে প্রথমে নন ইনভার্টার কম্প্রেসর, যেটা যখন একটা মানুষ হচ্ছে দৌড়াচ্ছে আর কি, এখানে 100% স্পিডে দৌড়াচ্ছে না এটা। তো আমার যখন হচ্ছে নন ইনভার্টার একটা এয়ার কন্ডিশনিং আমি চালু করে দিলাম, সেটিং টেম্পারেচার সিলেক্ট করে দিলাম, তখন কম্প্রেসরটা কিন্তু একটা ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে চালু হলো, তাই না? সো তার মানে কিন্তু এই কম্প্রেসরের গতিটা তখন 100% থাকতেছে, তাই না? সো আবার কিন্তু এখানেও কিন্তু দেখেন ওই লোকটার গতিও কিন্তু 100%। আবার যখন হচ্ছে সেটিং টেম্পারেচার হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আবার বন্ধ করে দিচ্ছে, তাই না? সো আলটিমেটলি আমাদের সেই গতির যে ইস্যুটা, এটা কিন্তু যে পরের যে স্টেপটা দেখেন, তার মানে হচ্ছে ওই মানুষটার মতো স্টিল দাঁড়িয়ে গেছে, তাই না? তার মানে গতিটা তখন কম বা নাই, 0। আবার যখন হচ্ছে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার রুমের তাপমাত্রা কিন্তু হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কারণ আমার শরীর থেকে তাপ বের হচ্ছে, তাই না? রুমের মানুষ বাইরে চলে যাচ্ছে, বাইরের মানুষ ভিতরে আসতেছে, ভেন্টিলেশন হচ্ছে। সো আমার কিন্তু আলটিমেটলি আমার যে রুমের যে টেম্পারেচারটা, এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো যখন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই যে সেন্সরের কথা বলেছিলাম, ওই সেন্সর কিন্তু আরেকটা সিগন্যাল দেয় যে আপনি যে রুমের টেম্পারেচার সিলেক্ট করে দিয়েছিলেন, সেই টেম্পারেচারটা এখন এখানে বিদ্যমান নাই।
সো ওই টেম্পারেচারটা বা ওই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু কম্প্রেসর আবার কি করতেছে 100% স্পিড নিয়ে দৌড়ানো শুরু করে দিচ্ছে। তার মানে কম্প্রেসর যখন দৌড়াচ্ছে আবার ঠান্ডা হচ্ছে, তাই না? সো এখানে কিন্তু আসলে নন ইনভার্টার যেটা আসলে এইভাবে কাজ করতেছে। অন্যদিকে ইনভার্টারটা কি করতেছে দেখেন, 20%, 30%, 70%, 100% এইভাবে কিন্তু ইনক্রিজ করতেছে স্পিডটা কিন্তু বা আরপিএমটা কিন্তু এভাবে বৃদ্ধি পাচ্ছে। আবার এরকম যে বৃদ্ধি পাচ্ছে আবার নামাটাও কিন্তু হচ্ছে স্মুথলি ভাবে নামতেছে, যে 100% এর পরে কিন্তু আবার হচ্ছে জিরোতে নেমে যায়নি, আবার কিন্তু হচ্ছে 50 নেমে গেছে। দেখছেন পাশের চিত্রটা? তো এখানে আরেকটা ইস্যু আছে আমাদের হচ্ছে একটা রুমে যখন আমি হচ্ছে চিন্তা করি যে এই যে দেখেন একটা পিঙ্ক কালারের একটা কার্ভ দেওয়া আছে না, উপরে থেকে নিচের দিকে নেমে গেছে না, এটাকে যদি আমি রুমের টেম্পারেচার কাউন্ট করি আর হচ্ছে বরাবর যেটা আছে এটা হচ্ছে আমার সেটিং টেম্পারেচার কাউন্ট করি, সো আমার রুমের টেম্পারেচারটা বেশি আছে। সো বেশি থাকলে কি করি আমরা এসিটা ইউজ করি, এসিটা ইউজ করলে টেম্পারেচারটা কমে। যখন সেটিং টেম্পারেচার আসছে এই টেম্পারেচার আশেপাশে টেম্পারেচার রেখে কিন্তু এটা সক্রিয় আছে। দেখছেন উপরে এই যে নিচের যে চিত্রটা, তার মানে কিন্তু যে সেটিং টেম্পারেচার বরাবরই কিন্তু এটা রেখে কিন্তু এটা সক্রিয় থাকতেছে বা চালু থাকতেছে। यार मिनिमाइज कर दो, ऊपर एंटर टिपी मिनिमाइज कर दो। दो इसे আমরা একটা ভিডিও দেখবো, আসলে যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে একটা ভিডিও আকারে দেখবো। Most people are not clear about it. If the set point is set to Setting temperature 23 degrees 23 আমরা Celsius select in করে normal দিচ্ছি এখানে। AC, the temperature of the room will start